হঠাৎ করে মা ফোন দিয়ে আমাকে বলছে যে তোরা চলে আই কালকে ইফতার করতে। আমি তোদের জন্য গরুর মাংস আর ছিটা রুটি বানাবো, আর আমার অনেক পছন্দের একটা খাবার এই গরুর মাংস আর ছিটা রুটি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, কারণ আমি আমার কাজের জন্য ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না। আর ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আশা করি। তো এই যে দেখেন, রাত্রিবেলা আমার ছেলে দুষ্টামি করতেছে, তখন কিন্তু অলরেডি 8টা মতো বাজে, আর এটা হচ্ছে রোজার মধ্যেকার ভিডিও। ও একটু ঘুমোবে না, আমার ননদের ছেলে আসছে, তো ওর তার সাথে এমনিই খেলবে। ঘুমোতে ঘুমোতে বেজে গেছে রাত 11টা। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু চা খেতে বসলাম, কারণ আমি তারাবি পড়বো, এমনকি এশার নামাজ পড়বো, যার জন্য ভাবলাম যে একটু চা খেয়ে নিই যাতে করে ঘুমে না ধরে। আর আমাদের বাচ্চা কাচ্চার মায়েদের যা অবস্থা, বাচ্চা না ঘুমোলে তো আসলে চা খাওয়া যায় না। কতদিন যে শান্তি মতো ঠিক টাইমে চা খাইনি আমি নিজেও জানি না। আর চা আমার অনেক পছন্দের একটা খাবার। আমি যতই গরমের মধ্যে রোজা রাখি না কেন, চা না খেলে ভালোই লাগে না। তারপরে এই যে চলে আসছি আমার বাবার বাড়িতে ইফতারের দাওয়াত খেতে। আর অন্যান্য কোনো কিছু আমি আসলে দেখাইনি, মেইন ডিশ যেটা ছিল ওইটাই একবারে দেখাচ্ছি। আর সেটা হচ্ছে গরুর মাংস ভুনা, আর হচ্ছে ছিটা রুটি। যদিও এটা একটু ঝোলঝোল করে রান্না করা, কারণ ছিটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এইটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক মজার। আমি অনেক মজা করে খাইছি। আর ইফতারের পর যদিও বেশি খাওয়া যায় না, আমি খাবারটা অনেক লোভনীয় দেখে অনেকটা প্লেটে উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু আসলে পুরোটা খেতে পারিনি, কারণ রোজা রেখে বেশি কিছু খাওয়া যায় না। যদি অনেক বেশি মজার ছিল, আমি কিছুক্ষণ পরে আবার খেয়েছিলাম, মানে রাত 10টা 11টার দিকে আর কি আবার খেয়েছিলাম, তখন একটু মজা করে খেতে পারছিলাম। আর এই খাবারটা আমার অনেক পছন্দের, আমার মা মাঝে মধ্যে আমার জন্য বানায় গরুর মাংস আর ছিটা রুটি। আপনাদের এলাকায় কে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর এই যে দেখেন, আমার ছেলে এখানে দোলনায় শুয়ে শুয়ে দোল খাচ্ছে। তো আমি যেহেতু বাবার বাড়িতে গেছিলাম, তো এখানে ছিলাম কিছুদিন। আর তার মাঝখানে আমার ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় আবার কিছুদিনের জন্য একটু আটকে পড়েছিলাম, 2-3 দিনের জন্য। তো দেখেন, নানুর সাথে বসে দুষ্টামো করছে, দোল খাচ্ছে। আর এইদিকে আমি ইফতারের পরে আবার বসে বসে আইসক্রিম খাচ্ছি। আমার এই আইসক্রিমটা অনেক পছন্দের। অনেকেই কোন বা অন্য কিছু পছন্দ করে, কিন্তু আমার কোন খুব একটা পছন্দ না, আর চকলেট ফ্লেভারও না, কিন্তু এই টাইপের আইসক্রিমগুলো আমার অনেক ভালো লাগে। আর কাপ আইসক্রিম বা এরকম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমগুলো। আর তারপর আমি চলে যাচ্ছি আমার ছেলের জন্য একটু মাংস রান্না করতে। এটা হচ্ছে চিকেন, আর এখানে পেঁপে আছে, পেঁপে দিয়ে রান্না করব, কারণ ওর শরীরটা একটু খারাপ, বমি পায়খানা হচ্ছে। তো আমি অন্য কোনো খাবার দিতে যাচ্ছি না, মুরগির মাংস আর পেঁপে দিয়ে রান্না করে দেব, হালকা একটু তেল দিয়ে, বেশি মশলাও দিইনি। এখানে হালকা একটু জিরে বাটা আছে, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি কেটে নিছি। তারপরে যে চলে আসছি কড়াইতে। আসলে এটা নিয়ে কিছু কোনো কথা বলবেন না, কারণ এই কড়াইটার বয়স আমার থেকেও অনেক বেশি, অনেক দিনের পুরনো, 30 বছর তো হবেই, এই জন্য এর কালারটা এরকম। তো তারপরে আমি কড়াইতে হালকা সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব। আর জানি না কেন তেল দিয়ে আর কিছুক্ষণ পরে কড়াইটা এরকম সাদা সাদা হয়ে গেল। আমি আসলে জানি না, কড়াইটা কিছুক্ষণ আগে আমার মা ধুয়ে দিয়েছিল, তারপরেও জানি না কেন এরকম হয়ে গেল। তারপর আমি হালকা একটু মাংস দিয়ে আর আলু দিয়ে, সরি, পেঁপে দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপরে ঝোলের পানিটা একটু পরে দিব। আর এটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু আমার ছেলের একটু শরীরটা খারাপ, খুব একটা মাখা মাখা করব না, হালকা একটু ঝোল ঝোল করব। যদি ভাত নাও খাই, শুধু এই খাবারটা খেলেও চলবে। তারপর রান্না শেষে, খাওয়া দাওয়া শেষে আমি আর আমার বোন আমাদের 2 বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি ওদের চুল কাটানোর জন্য সেলুনে। এটা যেহেতু ঈদের আগে, তাই ভাবলাম যে একবারে চুলটা কাটিয়েই নিই, কারণ কবে আবার সময় পাবো কি না পাবো তার কোনো ঠিক নাই। আর আমাদের বাচ্চা কাচ্চা তো মনে করেন খুবই কান্নাকাটি করে, ওদের চুল কাটানোই যায় না, এত পরিমাণ কান্নাকাটি করে কি আর বলবো। আর সেলুনের দোকানটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, এই জন্য আমরা ওদেরকে গাড়িতে বসিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই মাঠের ভেতরকার রাস্তা দিয়ে যাব, যাতে করে আরও অনেক কাছে হয়। আর ওই পাশে রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে হবে। আর এত সুন্দর ওয়েদার, দেখেন চারদিকে কি সুন্দর ভুট্টা লাগানো। আর এই ভুট্টাগুলো কিন্তু যেগুলো বেবি কর্ন আর কি, খেতে অনেক মজা, আর পরিপক্ক হইলেও খেতে অনেক মজা। এখানে এর আগে কখনো ভুট্টা লাগাইনি, এই প্রথম। আর ভুট্টার এই চুলগুলা দেখেন কত সুন্দর।
আর আমি ভয়েস ওভার দিতে দিতে এইদিকে ঝড় শুরু হয়ে গিয়েছে, কালবৈশাখী ঝড়। এখন কিন্তু বৈশাখ মাস চলতেছে আর এইটা হচ্ছে রোজার মধ্যেকার ভিডিও। তো ২ টা একসাথে গুলাই ফেলবেন না। এজন্য হয়তো একটু বাতাসের শব্দ আসতে পারে। তারপর দেখেন আমি ভিডিও করতেছি, গাছগুলো অনেক সবুজ ছিল, অনেক সুন্দর ছিল। আর মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমাদের বাচ্চা-কাচ্চা অনেক খুশি হচ্ছে, সবকিছু দেখতেছে, ওরা অনেক মজা পাচ্ছে। আর ওরা যেহেতু অনেক ছোট এজন্য দুজনকে এক গাড়িতে করেই নিয়ে যাই। কোলে করে নিয়ে যাওয়া অনেকটা কষ্টের। আর এখন ২ টাকে একসাথে অ্যা স্ট্রলারের মধ্যেও নিয়ে যাওয়া একটু কষ্টের। এজন্য এই গাড়িটা অনেক ভালো। তো রিল্যাক্সে দুজন বসেও থাকতে পারে, আবার ইচ্ছামতো এদিক ওদিক ঘুরানোও যায়। এজন্য আমরা ভাবলাম যে এভাবেই নিয়ে যাই। কারণ যেহেতু একটু বড় হয়ে গেছে, কোলে করে নিয়ে যাওয়াটা অনেকটাই কষ্টের। আর বাচ্চা-কাচ্চা বেশিক্ষণ আমি কোলে রাখতে পারি না। আমার বোনেরও সেম অবস্থা। আর এই যে দেখেন রাস্তায় চলে আসছি। রাস্তায় আসার পরে অনেক গাড়ি-টাড়ি দেখতেছে, দেখে অনেক খুশি হচ্ছে। আমার ছেলে বাইরে আসলে অনেক খুশি হয়, গাড়ি দেখে অনেক বেশি মজা পায়। তারপরে যে চলে আসছি সেলুনে। আসার পরে আমার ছেলে আর আমার মেয়ে মানে আমার বোনের মেয়ে দুজনেরই চুল কাটানো হইছে। কিন্তু প্রচণ্ড কান্নাকাটির জন্য ভিডিওটা পুরোপুরি করতে পারি নাই। আমার ছেলের ভিডিওটা তো একটুও করতে পারি নাই। আর হিতৈষীর ভিডিওটা যদিও হালকা পাতলা একটু করছি। কিন্তু প্রচণ্ড কান্নাকাটির জন্য আসলে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। কিন্তু সেলিনে গিয়ে দেখলাম যে এখানে আসলে বাচ্চাদের চুল কাটানোর জন্য কার্টুনের ব্যবস্থা করা আছে, কিন্তু আসলে এটা দিয়েও আমাদের বাচ্চা-কাচ্চাকে কোনোভাবে চুপ করানো যায়নি। ওরা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তো আজকের মতো এই পর্যন্তই শেষ। তো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ।